দেখে নাও তাহলে মাধ্যমিক প্রিপারেশন 2027 থেকে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 1 বাডুর মিউনিসিপ্যাল হাই স্কুল পেজ নম্বর 293 থেকে 299 এই স্কুলটা প্র্যাকটিস করব। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে রয়েছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে সিনটা দেওয়া হয়েছে, এটা রয়েছে সেকেন্ড ইউনিট থেকে। প্রথম প্রশ্ন, গান্ধীজির ফিউনারেল টুক প্লেস 24 আওয়ার্স আফটার হিজ ডেথ। তার মৃত্যুর, গান্ধীজির যে শেষকৃত্য সেটা তার মৃত্যুর 24 ঘন্টা পর অনুষ্ঠিত হয়েছিল। পদ্মশ্রী ওয়াজ দ্য ডটার অফ, পদ্মশ্রী কার মেয়ে ছিল? মিসেস সরোজিনী নাইডু। মিস্টার নয়, মিসেস। মিস্টার হলে MR হয়। সরোজিনী নাইডু। 3 নম্বর, দ্য এক্সপিরিয়েন্স টু ওয়াক গান্ধীজির ফিউনারেল প্রসেশন ওয়াজ, মানে গান্ধীজির যে সৎকারের যে শোভাযাত্রা সেটা হাঁটার অভিজ্ঞতাটা হচ্ছে অ্যাগোনাইজিং, কষ্টকর। 4 নম্বর, দ্য অনলি ওয়ে অফ ট্রান্সপোর্টেশন ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াজ, যে একটা মাত্র পথ যেটা বেশিরভাগ লোকের কাছে খোলা ছিল সেটা হচ্ছে ওয়াকিং, হেঁটে এগিয়ে যাওয়া। 6 নম্বর, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড স্টাফ, যখন হাঁটছিল তখন বাপু তার হাতে কী রেখেছিল? একটা স্টাফ বা লাঠি রেখেছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। থাউজেন্ডস অফ পিপল আর ট্রাইং টু, হাজার হাজার লোক তারা চেষ্টা করছিল কি? টু টাচ বাপুস ফিট, বাপুর যে পা সেটা স্পর্শ করার চেষ্টা করছিল। 2 নম্বর, গান্ধীজি ট্রান্সফর্ম দ্য কমনপ্লেস থিং ইন্টু এ জয়ফুল এফর্ট, সাধারণকে একটা আনন্দপূর্ণ পরিবেশে পরিবর্তন তিনি করেছিলেন। 3 নম্বর, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যে অথর ছিল সেই সব লোকেদের মধ্যে যাদের সঙ্গে হাঁটাটার মধ্যে ছিল একটা আলাদা অর্থ। এবার রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। আওয়ার্স ইন অ্যাডভান্স মাউন্টিং পিপল গ্যাদার্ড অ্যাট দ্য প্লেস ওয়ার গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস, এটা ফলস হবে। মানে প্রথম কটা গ্যাদার্ড নয়, লাইন দ্য রুট। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, এটা হবে কারেক্ট স্টেটমেন্ট। 2 নম্বর, ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্যাট বাপু উড নেভার ওয়াক এগেন, এটা ট্রু হবে, সে তো আর হাঁটবে না। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেট আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। কবিতা রয়েছে স্নেল থেকে, যেটা আজকে পড়া হলো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়েন সামওয়ান টাচেস দ্য হর্নস অফ দ্য স্নেল, যখন কেউ একটা স্নেলের শামুকের সুরকে স্পর্শ করে তখন কি হয়? ইট ইজ হাইলি ডিসপ্লিসড হবে, উত্তর হবে সি। 1 নম্বর কোশ্চেনে উত্তর হবে সি, হাইলি ডিসপ্লিসড, ভীষণভাবে অখুশি হয়। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, এক্ষুনি বলছিলাম, ইমিনেন্ট শব্দটার অর্থ হচ্ছে আগত, অ্যাপ্রোচিং, যেটা আসছে। ইন ইটস হোম দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান, তার বাড়িতে সে কারোর সঙ্গে থাকে না। 4 নম্বর, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, হিয়ার হি রেফার্স টু ওয়ান হু মেক্স অ্যান অ্যাটেম্প টু ফাইন্ড দ্য স্নেল, এখানে তাকে হি বলতে বোঝানো হয়েছে যে স্নেলকে খোঁজার চেষ্টা করে। প্রশ্ন উত্তর রয়েছে, হোয়াট ডেঞ্জার্স আর ফেসড বাই এ স্নেল, যে কী ধরনের বিপদের সম্মুখীন একটা স্নেল হয়। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হি ফেসেস ডেঞ্জার, আর যখন সে বিপদের সম্মুখীন হয় তখন কি হয়? অ্যান্সার হচ্ছে এই অ্যান্সার দেখে নাও, এ স্নেল ফেসেস ডেঞ্জার সাচ অ্যাজ স্টর্মস অ্যান্ড আদার হার্মস, যে একটা বা বিসাইডস অফ ওয়েদার শব্দটাও আমরা জুড়ে দিতে পারি। ওই তো আদার্স হার্ম, যে একটা স্নেল ঝড় এবং আরও অন্যান্য সমস্যার সম্মুখীন সে হয়। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, যখন বিপদের সম্মুখীন হয় কী করে? হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, যখন সে বিপদের সম্মুখীন হয়, ইট উইথড্রস ইনটু ইটস শেল অ্যান্ড হাইডস দেয়ার সেফলি, সে নিজেকে তার ঘরের মধ্যে গুটিয়ে নেয়, শেলটার মধ্যে, আর সেখানে সে লুকিয়ে থাকে। ইট উইথড্রস ইনটু ইটস শেল
it withdraws into its shell and hides there safely. And hides there safely. And high. Hides, Hides, hides there safely. দু নম্বর প্রশ্ন, ডাজ হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য লাইফ অফ দ্য স্নেল হারমিট লাইফ, কেন তার জীবনকে সন্ন্যাসীর জীবনের সঙ্গে তুলনা করছে। দ্য পোয়েট কলস দ্য স্নেল লাইফ হারমিট লাইফ, মানে স্নেলের জীবনটাকে সন্ন্যাসীর জীবনের সঙ্গে তুলনা করা হচ্ছে বিকজ কারণ ইট লিভস অ্যালোন, এ একা থাকে, কমা নিডস নো কম্পেনিয়ান, কোনো সঙ্গীর প্রয়োজন পড়ে না, অ্যান্ড রিমেইনস স্যাটিসফাইড উইথ ইটস ওন কোম্পানি, সে নিজেকে নিয়েই নিজে সন্তুষ্ট থাকে। ইট লিভস অ্যালোন, কমা নিডস নো কম্পেনিয়ান। আনসারটা দেখে নাও, পড়ে দিই, তারপর অ্যান্সারগুলো করব। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা অ্যালং উইথ 3 others crew members of the Axiom 4 mission returned safely to Earth aboard SpaceX Dragon spacecraft on Tuesday. মঙ্গলবার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা এবং তার সঙ্গে আরও 3 জন ক্রু মেম্বার তারা অ্যাক্সিয়ম 4 মিশন যেটাতে গিয়েছিল তারা সেখান থেকে স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফটের মাধ্যমে পৃথিবীতে অবতরণ করেছে। দ্য ক্যাপসুল স্প্ল্যাশ ডাউন ইন দ্য প্যাসিফিক ওশান অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়া অ্যাট 3:01 PM IST অন July 15। এই যে ক্যাপসুলটা সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে পরে ক্যালিফোর্নিয়ার উপকূলে 15 জুলাই বিকাল 3টের সময় 3:01 PM, কনক্লুডিং দেয়ার 18 days রিসার্চ মিশন অ্যাব্রড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখানে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিনের তাদের রিসার্চ মিশন শেষ করে তারা এখানে ফেরে। শুক্লা ইমার্জ ফ্রম দ্য ক্যাপসুল সাপোর্টেড বাই দ্য গ্রাউন্ড ক্রু ওয়েভিং উইথ এ ব্রড স্মাইল অন হিজ ফেস। শুক্লা সেই ক্যাপসুলের মধ্যে থেকে যখন তাকে দেখা যায় এবং ক্রু মেম্বারদের সহযোগিতা তারা একসঙ্গে কী করে, তারা খুব মুখে হাসি নিয়ে হাত নাড়তে থাকে। হিজ রিটার্ন মার্কড এ হিস্ট্রিক মোমেন্ট ফর ইন্ডিয়া, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান ইন্ডিয়ান হ্যাড ট্রাভেল টু দ্য ISS। এটা হচ্ছে ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ প্রথম ভারতীয় সে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছে। দ্য অ্যাক্সিয়াম 4 ক্রু আনডক ফ্রম দ্য ISS অ্যাট 4:30 PM IST অন মন্ডে। এই অ্যাক্সিয়াম 4 এটা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সোমবার 4:30 সময়ে সেখান থেকে যাত্রা করে, বিকাল 4:30 PM। নিয়ারলি 23 hours লেটার, 23 ঘন্টা পর দ্য স্পেসক্রাফট রি-এন্টার্ড আর্থস অ্যাটমসফিয়ার অন টিউসডে আফটারনুন। এই স্পেসক্রাফটটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে মঙ্গলবার বিকালবেলা। ডিউরিং রি-এন্ট্রি দ্য ক্যাপসুল ডিপ্লয়েড ইটস অটোমেটেড প্যারাশুটস enabled a smooth and controlled descent into Pacific Ocean at a speed of about 15 miles per hour। যখন পুনরায় তারা ফেরে তখন এই ক্যাপসুল থেকে তারা কী করে, অটোমেটিক প্যারাশুটের মাধ্যমে তারা নিচে নামে। স্মুথ ল্যান্ডিং তারা করেছে প্যাসিফিক ওশানে ঘন্টায় 15 মাইল পার ঘন্টা এই গতিতে। ফলোয়িং দ্য সফট ল্যান্ডিং SpaceX অ্যান্ড অ্যাক্সিয়ম স্পেস টিমস রিচ দ্য সাইট বাই বোট টু রিকভার দ্য ক্রু। আর এই তাদের ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে SpaceX এবং অ্যাক্সিয়ম যে টিম তারা পৌঁছায় বোট নিয়ে এই ক্রু মেম্বারদেরকে উদ্ধার করার জন্য। গ্রাউন্ড পার্সোনাল দেন কন্ডাক্টেড মেডিকেল এভ্যালুয়েশন টু অ্যাসেস দ্য অ্যাস্ট্রোনটস হেলথ। তারপর সেখানকার যারা চিকিৎসক যারা থাকে তাদের এই অ্যাস্ট্রোনটদের শারীরিক অবস্থা তারা যাচাই করে দেখে। ফর দ্য নেক্সট ফিউ ডেজ দ্য ক্রু মেম্বার্স উইল আন্ডারগো এ অ্যাক্লিমেশন প্রসেস টু অ্যাডাপ্ট টু দ্য আর্থস গ্র্যাভিটেশনাল কন্ডিশন। পরের কিছুদিন এদেরকে রাখা হবে একটা জায়গাতে, মানে একটা নির্দিষ্ট জায়গাতে, যাতে তারা পৃথিবীর এই যে মাধ্যাকর্ষণ শক্তির যে শর্ত যেগুলো আছে তার সঙ্গে তারা মিলিয়ে নিতে পারে। ইন এ প্রেস স্টেটমেন্ট অন ফ্রাইডে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেড দ্যাট আফটার স্প্ল্যাশ ডাউন
Gaganotri Shubhangshu Shukla will undergo a week-long rehabilitation program under the supervision of flight surgeons to help him readjust to Earth's gravity. শুক্রবার ইসরো একটা প্রেস স্টেটমেন্টে বলেছে যে এই আসার পরে সে হচ্ছে শুভ্রাংশু শুক্লা, সে যাবে এক সপ্তাহের জন্যে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যাবে, যেখানে সে একজন সার্জনের আন্ডারে থাকবে, ফ্লাইট সার্জনের আন্ডারে, যে তাকে হেল্প করবে পৃথিবীর যে এই গ্র্যাভিটিতে সেখানে তাকে অ্যাডজাস্ট করে মানিয়ে নেওয়ার জন্য। অ্যাজ পার্ট অফ দ্য অ্যাক্সিওম 4 মিশন, দ্য ফোর্থ প্রাইভেট হিউম্যান স্পেস ফ্লাইট অপারেটেড বাই US বেসড অ্যাক্সিওম স্পেস শুক্লা স্টার্টেড হিজ মেইডেন জার্নি ফর দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অন June 25। অ্যাক্সিওম 4 মিশন এটা হচ্ছে চতুর্থ প্রাইভেট হিউম্যান স্পেস ফ্লাইট, মানুষ নিয়ে গেছে চতুর্থবার, যেখানে শুক্লা হচ্ছে প্রথমবার সে কিন্তু এই স্পেস স্টেশনে গেছে 25শে জুন। আর ডে লেটার অন June 26 he arrived at the orbiting laboratory, becoming the first Indian to set foot on the ISS। একদিন পর 26শে জুন সে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ল্যাবরেটরিতে প্রবেশ করছে এবং প্রথম ভারতীয় হিসাবে সেখানে সে পা রেখেছে। Aboard the space station, Shukla conducted a range of scientific experiments from space farming to muscle regeneration। এখানে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুক্লা কী করেছে, একটা বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছে, সেখানে স্পেস ফার্মিংয়ের উপরে সে বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এক্সট্রাক্ট ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য স্টেটসম্যান ডেটেড July 15, 2025। এটা স্টেটসম্যান নিউজ পেপারে বেরিয়েছিল 15ই জুলাই 2025। তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট মানে আনসিনের জন্য হতে পারে। এটা কিন্তু আমরা অনেকগুলো আনসিনে কিন্তু আমরা এটা নিয়ে দেখছি আর কি। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য নাম্বার অফ পার্সনস ক্যারিড বাই দ্য ড্রাগন স্পেসক্রাফট ইজ 4। 4 জনকে নিয়ে গেছিল। দ্য ফুল ফর্ম অফ ISS ইজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাক্সিওম 4 ক্রু ওয়াজ আনলক ফ্রম দ্য ISS অ্যাট 4:30 PM IST। IST মিনস হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। দ্য ক্যাপসুল স্প্ল্যাশ ডাউন ইন দ্য প্যাসিফিক ওশান। Mr. Shukla started his maiden journey for the ISS on June 25, 2025. The duration of the research mission aboard the ISS that Mr. Shukla and fellow astronaut concludes was 18 days। 18 দিনের ছিল। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। শুভ্রাংশু শুক্লা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু ভিজিট দ্য ISS। ট্রু হবে এটা। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান ইন্ডিয়ান হ্যাড ট্রাভেল টু দ্য ISS। সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর হচ্ছে দ্য স্পেসক্রাফট অফ দ্য অ্যাক্সিওম 4 মিশন রি-এন্টার্ড আর্থস অ্যাটমসফিয়ার নিয়ারলি 23 ইয়ার্স লেটার। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, নিয়ার 23 আওয়ার্স লেটার দ্য স্পেসক্রাফট রি-এন্টার্ড আর্থস অ্যাটমসফিয়ার। 23 ইয়ার্স নয়, 23 আওয়ার্স। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাক্সিওম 4 মিশন ওয়াজ অ্যান ইন্ডিয়ান বেসড মিশন। ফলস হবে। দ্য ফোর্থ প্রাইভেট হিউম্যান স্পেস ফ্লাইট অপারেটেড বাই US বেসড অ্যাক্সিওম স্পেস। US বেসড লিখতে হবে। দ্য ফোর্থ প্রাইভেট হিউম্যান স্পেস ফ্লাইট দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ডু অ্যাবাউট দ্য স্পেস স্টেশন? সে স্পেস স্টেশনে কী করেছিল? উত্তর হচ্ছে অ্যাবাউট দ্য স্পেস স্টেশন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা কন্ডাক্টেড এ রেঞ্জ অফ সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস ইনক্লুডিং স্পেস ফার্মিং অ্যান্ড মাসেলস রিজেনারেশন। এটা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে হাউ ডিড গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এমার্জ ফ্রম দ্য ক্যাপসুল? কী করেছিল? গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এমার্জ ফ্রম দ্য ক্যাপসুল সাপোর্টেড বাই দ্য গ্রাউন্ড ক্রু অ্যান্ড ওয়েভড উইথ এ ব্রড স্মাইল অন হিজ ফেস। 3 নম্বর, হোয়াট ডিড ইসরো সে ইন প্রেস স্টেটমেন্ট? প্রেস স্টেটমেন্টে ইসরো কী বলেছে? ইন এ প্রেস স্টেটমেন্ট ইসরো সেড দ্যাট আফটার স্প্ল্যাশ ডাউন Shubhrangshu Shukla would undergo a week-long rehabilitation program under the supervision of flight surgeons to help him readjust to Earth's gravity। এই পর্যন্ত পুরোটা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য SpaceX Axiom space teams as well as the ground personnel take care of the astronauts' health immediately after the soft landing of the spacecraft? উত্তর হচ্ছে আফটার দ্য সফট ল্যান্ডিং SpaceX and Axiom space teams recovered the crew by boat and ground personnel conducted medical evaluations to assess the astronauts' health। প্রথমে ক্রু মেম্বাররা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, তারপর তাদের মেডিকেল এক্সামিনেশান হয়,
অ্যাস্ট্রোনট লিখেছো? চারিটা পাইনি প্রশ্ন উত্তরটা। বুঝতে হবে, আছে শেষে আছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। এ নিউ স্পেসিস অফ প্রাইমোটস ইজ নেমড হবে প্রাইমুলা ইন্ডিকা, has been discovered at an altitude of 20,550 meters in the Dabang Valley of Arunachal Pradesh. The plant is distinguished by its broad violet petals and golden yellow eye. Blanks. The NIT Durgapur organized an enriching program on the glorious past of India. The event focused on India's rich intellectual tradition. In his lecture, Mr. Raghavan, a renowned social activist, highlighted India's contribution to science, technology, and philosophy. Duas directed voice change আছে. The teacher has struck his name of the roles. His name has been struck off the roll by the teacher. His name has been struck off the rolls by the teacher. A dead man tells no tale. And a man who is died tells Dead. A man who is dead tells no tales. এটা হচ্ছে জ্যাক স্প্যারো, তার বিখ্যাত বক্তব্য। জ্যাক স্প্যারো কে ছিল? জ্যাক স্প্যারো হচ্ছে দ্য কি জানো, দ্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের দস্যু বলে ইংরেজি সিনেমা আছে বেশ অনেকগুলো। এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে জলদস্যু জ্যাক স্প্যারো, এটা হচ্ছে তার বক্তব্য ছিল যে একজন মৃত কখনো গল্প বলতে পারে। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, গিভ আপ স্মোকিং। the doctor advised the patient to give up. দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গিভ আপ স্মোকিং। ফেজাল ভার্ব রয়েছে রেয়ার্ড মানে লালন পালন করা, ব্রট আপ। রিজেক্টেড হচ্ছে কাস্ট অ্যাসাইড। Turn down the name concept. স্যারেন্ডার হচ্ছে গিভিন। শব্দগুলো দেখে নাও। অ্যাডজাস্টিং টু নিউ কন্ডিশন, এগেন রিঅ্যাকিমুলেশন, রিঅ্যাক্লিমেশন, REACCLI MATISATION। Separated from another in space, undocked. Something that is happening for the first time, maiden. The method of landing a spacecraft in a water body, splashdown। ঠিক আছে?